একটি ছোট্ট গ্রামের মধ্যে বাস করত একজন গরিব কাঠুরিয়ে, নাম তার চন্দন। তারা ছোট্ট একটি কুঁড়ো ঘরে বাস করত। সেখানে সে, তার স্ত্রী রোমানা এবং তাদের ছোট্ট ছেলে মধু, তারা একসাথেই থাকত। চন্দন খুবই একজন রাগী মানুষ ছিল। সে তার এক সাধারণ জীবন নিয়ে একদমই খুশি ছিল না। সে সবসময় স্বপ্ন দেখত যে রাতারাতি কিভাবে ধনী হয়ে যাবে। সে তার ভাগ্যকে সারাক্ষণ দোষারোপ করত। একদিন সকালে কাঠুরিয়া চন্দন তার কোঠারটা নিয়ে জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন তার স্ত্রী রোমানা তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে, আজ আবার এত রেগে আছেন? একটুও কি হাসি খুশিভাবে থাকতে পারেন না আপনি? এমনভাবে মুখ গোমড়া করে থাকলে কি আর ভালো লাগে? আমি তো আর এক লাট সাহেব রাজা নয়। আমার পরিশ্রমের তো কোনো দামই নেই তোমার কাছে। তুমি কি বুঝবে? তোমাদের মেয়ে মানুষদের কিছু বোঝার দরকার নেই, শুধু উপদেশ ছাড়া। এইসব ঝগড়া করার পর চন্দন কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। পথে তার সঙ্গে দেখা হলো গ্রামের প্রধান রহিম চাচার সঙ্গে। হিরে চন্দন, এত রেগে কোথায় যাচ্ছিস? আরে চাচা, আপনাকে আর কি বলবো। আমার স্ত্রী আমার কষ্ট কিছুই বোঝে না। সব সময় শুধু খুশি থাকার কথা বলে। মনে হয় সে কিছুই বোঝে না। আমি তো জানি রোমানা একজন শান্ত স্বভাবের মেয়ে। তোর জন্যই তো সব কিছু করে। এমন স্ত্রী পেয়ে তো তোর ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। আবার তুই এসব কথা বলছিস কেন আমাকে? চন্দন আর কিছু কথা বলল না। সে একদম রেগে ফসফস করতে করতে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের গভীরে একটা বিশাল পুরনো গাছের দিকে তার চোখ পড়ল। আর সে ভাবল, এই গাছটা নিশ্চয় অনেক দামি, কাঠ কেটে দিলে অনেক টাকা পেতে পারি। সে যখন গাছে কুঠার মারতে গেল, তখন গাছ থেকে একটা ধোঁয়া উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সেখানে আবির্ভাব হলো এক উজ্জ্বল দীপ্তিমান দেবতা অরণ্যদেব। আমি হলাম এই অরণ্যের দেবতা। এই গাছ আমার বসবাস। এটিকে কাটা যাবে না। যদি তুমি গাছটা না কাটো, তাহলে আমি তোমার একটি ইচ্ছে পূরণ করব। তবে মনে রেখো, একবার ইচ্ছা বললে তা আর বদলানো যাবে না। চন্দন চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, টাকা চাইবো না কি চাইবো? আরে না, টাকা তো শেষ হয়ে যাবে। তারপর সে বলে ফেলল, আমাকে এক রাজা বানাও, আমি রাজা হতে চাই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তবে শোনো, আজ রাতেই অমৃতনগরের রাজা বিক্রম সিংহ দুর্ঘটনায় সে ছাদ থেকে পড়ে মারা যাবে। তারপর তুমি সেখানে যাবে আর মহলের নিচে দাঁড়িয়ে থাকবে, আর হাতে থাকবে তোমার একটা তরবারি। তারপর পরের দিন সকালে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলে। তারপর রোমানা বলল, তুমি শান্তি চাও, এটা সব থেকে বড় ধন। যার কাছে শান্তি আছে তার সব আছে। রোমানার এসব কথা শুনে চন্দন রেগে গেল। তুমি কি কিছুই বোঝো না? আমি রাজা হতে চাই, আর আমি রাজা হবই, কথাটা মাথায় রেখো। সে রাজপ্রাসাদে গেল, ঠিক যেমন অরণ্যদেব বলেছিলেন। বিক্রম সিংহ ছাদ থেকে পড়ে মারা গেলেন। চন্দন সাহস করে বলল, এই রাজাকে আমি হত্যা করেছি। তারপর রাজপ্রাসাদে এসব কাণ্ড ঘটার পর অনেক কিছু ভেবেচিন্তে মন্ত্রী তাকে রাজা ঘোষণা করল। তারপর চন্দন রাজপ্রাসাদের সিংহাসনে বসতেই সে রানী মোনালিসা এবং রাজকুমার আরিয়ানকে জঙ্গলে পাঠিয়ে দিল শাস্তি হিসাবে। তারপর রানী আরিয়ানকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন।